বৃষ রাশির স্বভাব ও মৌলিক বৈশিষ্ট্য। বৃষ রাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি। এর অধিপতি গ্রহ হল শুক্র। শুক্র সৌন্দর্য, ভোগবিলাস, শিল্প, প্রেম, আর্থিক স্থিতি ও পারিবারিক সুখের কারক। তাই বৃষ রাশির মানুষ সাধারণত শান্ত, ধৈর্যশীল, বাস্তববাদী এবং আর্থিকভাবে স্থিতিশীল হতে চায়। বৃষ রাশির জাতকেরা সহজে সিদ্ধান্ত নেয় না, কিন্তু একবার সিদ্ধান্ত নিলে তা থেকে সহজে সরে আসে না। এদের ধৈর্য অনেক, তবে রাগ হলে তা প্রবল হতে পারে। আজ ২৮ তারিখে এই স্বভাবগুলোর ওপর গ্রহের প্রভাব কেমন পড়বে সেটাই এখন বিস্তারিত বলছি। আজকের গ্রহগত সামগ্রিক অবস্থা ও তার প্রভাব। আজকের দিনে চন্দ্রের অবস্থা আমার মানসিক অবস্থাকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে। চন্দ্র যদি অষ্টম বা দ্বাদশ ঘরে থাকে, তাহলে মানসিক অস্থিরতা, দুশ্চিন্তা বা হঠাৎ চিন্তার চাপ বাড়তে পারে। তবে যদি চন্দ্র শুভ স্থানে থাকে, তাহলে আজ তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। শুক্র যেহেতু তোমার অধিপতি, তাই শুক্রের বর্তমান অবস্থা আজকের দিনে বিশেষ গুরুত্বপূর্ণ। শুক্র যদি শুভ অবস্থানে থাকে, তাহলে আর্থিক লাভ, প্রেমের ক্ষেত্রে সুখবর এবং পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে। আর্থিক অবস্থা, ধন ও সম্পদ। আজ ২৮ তারিখে বৃষরাশির জন্য অর্থনৈতিক দিকটি মিশ্র হলেও সম্ভাবনাময়। ১. আজ নতুন বিনিয়োগ করার আগে দুবার চিন্তা করা উচিত। ২. পুরনো কোনো আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। ৩. ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নতুন যোগাযোগ গড়ার জন্য শুভ। ৪. হঠাৎ খরচ বাড়তে পারে, বিশেষ করে পরিবারের কারো প্রয়োজনের জন্য। যারা চাকরিজীবী, তাদের জন্য আজ সহকর্মীদের সঙ্গে বোঝাপড়া জরুরি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলা ভালো। ব্যবসায়ীদের জন্য আজ মার্কেট বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া উচিত। হঠাৎ আবেগে কোনো বড় আর্থিক পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। কর্মজীবন ও পেশা। আজ কর্মক্ষেত্রে তোমার ধৈর্য পরীক্ষা হতে পারে। ১. সহকর্মীর ভুলের দায় তোমার ওপর পড়তে পারে। ২. অফিস রাজনীতি থেকে দূরে থাকা ভালো। ৩. যারা নতুন চাকরি খুঁজছ, তাদের জন্য আজ ইন্টারভিউ কল আসতে পারে। ৪. শিল্প, সঙ্গীত, ফ্যাশন বা সৌন্দর্য সংশ্লিষ্ট কাজে যারা যুক্ত, তাদের জন্য দিনটি তুলনামূলক শুভ। শুক্রের প্রভাবে সৃজনশীলতা বাড়বে। প্রেম ও দাম্পত্য জীবন। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে আবেগ একটু বেশি কাজ করবে। ১. প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। ২. বিবাহিত জীবনে সঙ্গীর প্রতি সময় দেওয়া জরুরি। ৩. পুরনো কোনো সম্পর্ক আবার যোগাযোগ করতে পারে। ৪. আজ কথা বলার সময় শব্দ বাছাই করে বলা উচিত। অহংকার দেখালে সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে পারে। পরিবার ও সামাজিক সম্পর্ক। আজ পরিবারে দায়িত্ব বাড়তে পারে, বিশেষ করে বড়দের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া দরকার। কোনো পারিবারিক সিদ্ধান্ত নিতে হলে সবার মতামত নেওয়া ভালো। বন্ধুদের সঙ্গে দেখা হলে পুরনো স্মৃতি মনে পড়তে পারে, যা মন ভালো করবে। স্বাস্থ্য। বৃষ রাশির জাতকদের জন্য আজ গলা, ঘাড় ও কাঁধের সমস্যার দিকে নজর রাখা জরুরি। ১. ঠান্ডা লাগা থেকে সাবধান। ২. অতিরিক্ত মিষ্টি বা তৈলাক্ত খাবার এড়ানো ভালো। ৩. মানসিক চাপ কমাতে ধ্যান বা প্রার্থনা উপকারী হবে। যাদের রক্তচাপের সমস্যা আছে, তারা নিয়মিত ওষুধ খাওয়া ভুলবে না। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ একটু কম থাকতে পারে। ১. পড়ার সময় মোবাইল দূরে রাখা ভালো। ২. গণিত বা হিসাবের বিষয়গুলোতে ভুল হতে পারে, তাই সতর্ক হও। ৩. উচ্চশিক্ষার জন্য বিদেশে আবেদন করলে ভালো খবর পেতে পারো। ভ্রমণ। আজ দূরপাল্লার ভ্রমণ এড়ানো ভালো, তবে কাছাকাছি কোথাও কাজের জন্য গেলে সফলতা মিলবে। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করা জরুরি। শুভ সংখ্যা, রং ও উপায়। শুভ সংখ্যা ৬ এবং ৮। শুভ রং সাদা, হালকা নীল। শুভ সময় দুপুর ১২টা থেকে ২টো। উপায়: শুক্রবার সাদা ফুল দিয়ে লক্ষ্মী পুজো করলে আর্থিক স্থিতি বাড়বে। মায়ের আশীর্বাদ নেওয়া আজ বিশেষ ফলদায়ক। গ্রহভিত্তিক সূক্ষ্ম বিশ্লেষণ। সূর্যের প্রভাব। সূর্য আত্মসম্মান, কর্তৃত্ব ও পিতৃকারক। আজ সূর্যের অবস্থান তোমার আত্মসম্মান বোধকে বাড়িয়ে দিতে পারে, তবে এর নেতিবাচক দিক হল অহংকার বৃদ্ধি। অফিসে নিজের অবস্থান প্রতিষ্ঠা করতে গিয়ে কারো সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে পারো। বাবার স্বাস্থ্যের দিকে নজর দেওয়া উচিত। চন্দ্রের মানসিক প্রভাব। চন্দ্র মন এবং আবেগ নিয়ন্ত্রণ করে। আজ হঠাৎ মন খারাপ বা পুরনো স্মৃতি ফিরে আসতে পারে। একই সঙ্গে অন্তর্দৃষ্টি শক্তিশালী থাকবে। ধ্যান, নামজপ বা নীরব সময় কাটানো আজ তোমার জন্য অত্যন্ত কার্যকর হবে। মঙ্গল গ্রহের প্রভাব। মঙ্গল শক্তি ও সাহসের কারক। আজ তোমার কাজের গতি বাড়বে, কিন্তু রাগ নিয়ন্ত্রণ করা জরুরি। পারিবারিক কারো সঙ্গে তর্ক এড়িয়ে চলা উচিত। বুধের প্রভাব। বুধ বুদ্ধি, যোগাযোগ ও ব্যবসার গ্রহ।
আজ ব্যবসায়ী ও ছাত্রদের জন্য গুরুত্বপূর্ণ দিন। কথা বলার আগে ভেবে বললে সাফল্য আসবে। চুক্তিপত্র সই করার আগে ভালোভাবে পড়ে নাও। বৃহস্পতির প্রভাব। বৃহস্পতি জ্ঞান ও ভাগ্যের প্রতীক। আজ বড়দের পরামর্শ কাজে লাগবে। আধ্যাত্মিক চর্চা করলে মানসিক শান্তি বাড়বে। শুক্রের প্রভাব। অধিপতি গ্রহ। আজ শুক্রের প্রভাব সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রেম, সৌন্দর্য, শিল্পকলা ও আর্থিক স্থিতি সবকিছুতেই শুক্রের সূক্ষ্ম আশীর্বাদ থাকবে। যদি সম্পর্কে দূরত্ব থাকে তা কমানোর সুযোগ আছে। শনি গ্রহের প্রভাব। শনি ধৈর্য ও কর্মফলের গ্রহ। আজ পুরনো কোনো কাজের ফল পেতে পারো। অপেক্ষার ফল মিষ্টি হবে, তবে বিলম্ব হতে পারে। ঘরভিত্তিক ফলাফল। 12 ভবন বিশ্লেষণ। 1 লগ্ন। আত্মবিশ্বাস বাড়বে, কিন্তু জেদ বাড়তে পারে। 2 দ্বিতীয় ভর। অর্থপ্রাপ্তি ও পারিবারিক আলোচনা। 3 তৃতীয় ভর। ছোট ভাই বোনের সঙ্গে যোগাযোগ। 4 চতুর্থ ভর। বাড়ির পরিবেশে কিছু পরিবর্তন। 5 পঞ্চম ভর। প্রেম ও সৃজনশীলতায় উন্নতি। 6 ষষ্ঠ ভর। শত্রু পরাস্ত হবে, তবে স্বাস্থ্য খেয়াল রাখো। সপ্তম ভর। দাম্পত্য জীবনে বোঝাপড়া জরুরি। 8 অষ্টম ভর। হঠাৎ খবর বা গোপন তথ্য জানতে পারো। 9 নবম ভর। ভাগ্য সহায়, ধর্মীয় কাজে মন। 10 কর্মভর। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব। 11 মিত্রভর। বন্ধুদের সাহায্যে লাভ। 12 ব্যয়ভর। অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি। নক্ষত্রভেদে আজকের ফল। বৃষরাশির মধ্যে কৃত্তিকা, রোহিণী ও মৃগশিরা নক্ষত্র পড়ে। কৃত্তিকা হলে আজ আত্মবিশ্বাস বেশি থাকবে, তবে রাগ সংযত করো। রোহিণী হলে আর্থিক দিক শুভ, নতুন পরিকল্পনা সফল হতে পারে। মৃগশিরা হলে ভ্রমণ বা নতুন পরিচয়ের সম্ভাবনা আছে। মানসিক ও আধ্যাত্মিক স্তর। আজ তোমার ভেতরের শক্তি জেগে উঠতে পারে। কোনো পুরনো কষ্ট বা অপমান আজ মনে পড়লেও তা থেকে শিক্ষা নেবার সময় এসেছে। নিজেকে দোষারোপ না করে আত্ম উন্নতির পথে এগো। বিশেষ সতর্কতা। 1 অর্থ ধার দেওয়ার আগে ভাবো। 2 অতিরিক্ত বিশ্বাস করে গোপন কথা শেয়ার করো না। 3 গাড়ি চালানোর সময় মনোযোগ রাখো। 4 খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ আনো। আজকের শক্তিশালী সময়। সকাল 9টা থেকে 10টা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য ভালো। দুপুর 1টা থেকে 3টে আর্থিক আলোচনা উপযোগী। রাত 8টার পর ধ্যান বা পরিকল্পনার জন্য উপযুক্ত। 7.5 রাহু কেতু ও দীর্ঘমেয়াদী প্রভাব। শনির 7.5 প্রভাব। যদি বর্তমানে শনির 7.5 বা ধৈর্য পরীক্ষার সময় চলে, তাহলে জীবনে 3টি বড় পরিবর্তন হতে পারে। 1 কর্মজীবনে ধীরে উন্নতি কিন্তু স্থায়ী ফল। 2 সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতা যাচাই। 3 আর্থিক বিষয়ে কঠোর নিয়ন্ত্রণ শেখা। আজ 28 তারিখে শনির শক্তি তোমাকে দায়িত্বশীল করে তুলবে। হাল ছেড়ে দিলে চলবে না। আজকের ছোট কষ্ট ভবিষ্যতের বড় স্থিতি তৈরি করছে। রাহুর সূক্ষ্ম প্রভাব। রাহু হঠাৎ পরিবর্তন ও অপ্রত্যাশিত ঘটনার কারক। আজ নতুন প্রযুক্তি, বিদেশ সংযোগ বা অনলাইন মাধ্যমে সুযোগ আসতে পারে, তবে প্রতারণা থেকে সাবধান থাকতে হবে। অপরিচিত কাউকে সহজে বিশ্বাস করা ঠিক হবে না। কেতুর আধ্যাত্মিক দিক। কেতু বিচ্ছেদ ও আধ্যাত্মিকতার প্রতীক। আজ কিছুটা একাকিত্ব অনুভব করতে পারো, কিন্তু এই একাকিত্বই তোমাকে নিজের ভেতরের শক্তি খুঁজে পেতে সাহায্য করবে। ধ্যান, প্রার্থনা বা নাম স্মরণ আজ বিশেষ ফলদায়ক। বিবাহযোগ ও সম্পর্কের ভবিষ্যৎ ইঙ্গিত। যারা অবিবাহিত তাদের জন্য আগামী কয়েক মাসে স্থায়ী সম্পর্ক তৈরি হচ্ছে। আজ কারো মাধ্যমে প্রস্তাব বা আলোচনা শুরু হতে পারে। বিবাহিতদের ক্ষেত্রে আজ সঙ্গীর সঙ্গে সময় কাটানো জরুরি। অহংকার কমিয়ে আন্তরিকতা বাড়ালে সম্পর্ক মজবুত হবে। সন্তানের যোগ। যাদের সন্তানের পরিকল্পনা চলছে তাদের জন্য সময় ধীরে ধীরে অনুকূলে যাচ্ছে। সন্তানের পড়াশোনা নিয়ে আজ কিছু চিন্তা হতে পারে, তবে শেষ পর্যন্ত ইতিবাচক ফল মিলবে। বিদেশ যোগ ও দূর ভ্রমণ। বিদেশে পড়াশোনা, কাজ বা স্থায়ী হওয়ার চিন্তা থাকলে আজ নতুন তথ্য বা যোগাযোগ আসতে পারে। পাসপোর্ট, ভিসা বা ডকুমেন্ট সংক্রান্ত কাজ এগোতে পারে। আত্মশক্তি জাগরণের বার্তা। বৃষরাশি মাটির মতো দৃঢ়। তোমার শক্তি হল ধৈর্য, স্থিরতা ও বাস্তবতা। আজ 28 তারিখে জীবনের যে বাধাই আসুক তা তোমাকে থামানোর জন্য নয়, আরও শক্তিশালী করার জন্য। মনে রেখো, ধীরে চললেও তুমি থামছ না, নীরব থাকলেও তুমি দুর্বল নও। সময় তোমার পক্ষেই কাজ করছে। আজকের চূড়ান্ত উপদেশ। 1 মায়ের আশীর্বাদ নাও। 2 সাদা বা হালকা রঙের পোশাক পরা শুভ। 3 সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করো। 4 নিজের লক্ষ্য কাউকে সবটা বলো না। আজকের দিনটি ধৈর্য, সংযম ও বিশ্বাসের দিন। এখানেই আজ 28 তারিখের বৃষ রাশির বিস্তারিত বিশ্লেষণ শেষ করছি।
জয় শ্রীরাম। এমন আরও জ্যোতিষ ও ধর্মীয় আলোচনা পেতে আমাদের চ্যানেল হনুমান কথা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন।